আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের। ভারতের 40% মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলার আসামি। ইরানের মতো ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র বানাতে চায় যুক্তরাষ্ট্র। ভারতীয় ট্রাক চালকদের কারণে ভিসা বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। 24 ঘন্টার মধ্যে আমেরিকার তৈরি অত্যাধুনিক 2 যুদ্ধবিমান বিধ্বস্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে নতুন করে আক্রমণ করা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। শুক্রবার ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহকে পাঠানো এক বার্তায় তিনি এমনটি বলেন। জেনারেল হাতামি জানান, জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের শক্তি ও দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। ইরানের সেনাবাহিনী আজও অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির, কাদির ও গাদির নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। এদিকে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মাদুরাইয়ে। সম্প্রতি নিজের রাজনৈতিক দলের সম্মেলনে দাঁড়িয়ে ঝড় তোলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তিনি জানান, বিজেপির বিরুদ্ধে লড়াই আর শুধু রাজনৈতিক নয়, বরং আদর্শের যুদ্ধ। থালাপতি বিজয় জানান, বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। তার দলের নীতি সমাজে সমতা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। 2024 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছে। মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেন, বিজেপির বিরুদ্ধে নীরব দর্শক হয়ে থাকা যায় না, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। এদিকে উপমহাদেশের বৃহত্তম দেশ ভারতের রাজ্যের সংখ্যা 28 এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। দেশটির 28টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত 2 অঞ্চল দিল্লি ও পদুচেরিতে মুখ্যমন্ত্রী শাসিত রাজ্য সরকার ক্ষমতাসীন। সব মিলিয়ে দেশটিতে মুখ্যমন্ত্রীর সংখ্যা 30 জন। এদের মধ্যে 12 জন অর্থাৎ শতকরা হিসেবে 40% ফৌজদারি মামলার আসামি। ভারতের গণতন্ত্র ও নির্বাচন পর্যবেক্ষণকারী এনজিও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্ম ADR এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি 89টি ফৌজদারি মামলা চলছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির বিরুদ্ধে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ ভারতের অপর রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। তার বিরুদ্ধে চলছে 47টি ফৌজদারি মামলা। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানেও রয়েছেন দক্ষিণ ভারত। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে চলছে 19টি মামলা। ADR এর তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে অবস্থান করা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারমাইয়ার বিরুদ্ধে চলছে 13টি মামলা। পঞ্চম স্থানে আছেন মধ্য অঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার বিরুদ্ধে একাধিক আদালতে 5টি ফৌজদারি মামলা চলমান। এছাড়া কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে 2টি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে 1টি, হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং এর বিরুদ্ধে 1টি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের বিরুদ্ধে 1টি ফৌজদারি মামলা চলছে। ভারতের এই 12 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 10 জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ঘুষ গ্রহণ এবং ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ADR এর প্রতিবেদনে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট লোকসভায় 3টি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সেসব বিলে উল্লেখ করা হয়েছে, এখন থেকে ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং মামলার অভিযোগ যদি গুরুতর হয়, তাহলে মামলা দায়েরের 30 দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।
এদিকে ইরানের বহুল আলোচিত শাহেদ 136 আত্মঘাতী ড্রোনের নকল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মার্কিন বিমান বাহিনী। স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের এক প্রতিবেদনে জানা যায়, মূলত বিমান বাহিনীর কর্মকর্তাদের সামরিক অধ্যয়ন ও প্রশিক্ষণের উদ্দেশ্যে ইরানের এসব ড্রোন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেডারেল নথি অনুযায়ী বিমান বাহিনী প্রাথমিকভাবে শাহেদ 136 এর 16টি অনুলিপি চাইছে। ভবিষ্যতে আরও 20টি সংগ্রহের বিকল্পও রাখা হয়েছে। প্রতিপক্ষ দেশগুলো যে ধরনের ড্রোন ব্যবহার করছে সেগুলো মোকাবেলায় মার্কিন বাহিনীকে প্রস্তুত করতেই এই উদ্যোগ। শাহেদ ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো ধীর গতিতে নিচু উচ্চতায় উড়ে যায়, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে মার্কিন বাহিনী এ ধরনের হুমকি প্রতিহত ও ধ্বংস করার অনুশীলনের জন্যই এসব কপি ব্যবহার করবে। শাহেদ 136 প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে ইরানের এক সামরিক মহড়ায়। এর সাশ্রয়ী মূল্য, ঝাঁক কৌশল এবং আন্তর্জাতিক রপ্তানি এটিকে অসম যুদ্ধের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তুলেছে। বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটি আবির্ভূত হয়েছে গেম চেঞ্জার হিসেবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এরিজোনা ভিত্তিক স্পেকট্রাস সংস্থা LUCAS নামের নিজস্ব কম খরচের ড্রোন তৈরি করে। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতীয় এক ট্রাক চালকের ঘটানো ভয়াবহ দুর্ঘটনার পর বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য কর্মী ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। রুবিও লিখেন, আমেরিকার সড়কে বিদেশি চালকদের ক্রমবর্ধমান সংখ্যা মার্কিন নাগরিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং স্থানীয় আমেরিকান ট্রাক চালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে। ফ্লোরিডার একটি মহাসড়কে বেআইনিভাবে ইউ-টার্ন নেওয়ার সময় 3 জনকে হত্যার অভিযোগে এক ট্রাক চালককে অভিযুক্ত করার পর রুবিও এই পদক্ষেপ নিলেন। ফেডারেল কর্মকর্তাদের মতে ভারতের নাগরিক হারজিন্দর সিং অবৈধভাবে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। দুর্ঘটনার পর একটি ইংরেজি পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এই ঘটনার পর ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর ব্যক্তিগতভাবে অভিবাসন এজেন্টদের সঙ্গে কথা বলে হারজিন্দর সিংকে প্রত্যর্পণ নিশ্চিত করতে ক্যালিফোর্নিয়ায় ছুটে যান। ঘটনাটি দ্রুতই রাজনৈতিক মাত্রা লাভ করেছে, কারণ হারজিন্দর সিং অবৈধভাবে বাণিজ্যিক লাইসেন্স পেয়েছেন। আর এই দুর্ঘটনার স্থান ক্যালিফোর্নিয়া স্টেটে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। তাছাড়া এই অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে। দুর্ঘটনার আগেও রিপাবলিকান আইন প্রণেতারা বিদেশি ট্রাক চালকদের বিষয়ে নেতিবাচক অবস্থান জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, এই অভিবাসী চালকেরা দুর্ঘটনার কারণ, সেই সঙ্গে তারা স্থানীয়দের কর্মসংস্থান দখল করছে। যদিও তারা অভিবাসী ট্রাক চালকদের সঙ্গে দুর্ঘটনার সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ দেয়নি। গত জুনে পরিবহন মন্ত্রী শন ডাফি একটি নির্দেশিকা জারি করে বলেন, ট্রাক চালকদের অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলতে হবে। যুক্তরাষ্ট্রের ট্রাক চালকদের বাণিজ্যিক লাইসেন্স পেতে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষায় দীর্ঘ সময় ধরে সড়কের সাইন ও অন্যান্য মৌলিক বিষয়ে ইংরেজি ভাষায় দক্ষতা পরীক্ষা নেওয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট ওবামার অধীনে 2016 সালের একটি নির্দেশিকায় ভাষা দক্ষতার অভাবের কারণে ট্রাক চালকদের লাইসেন্স না দেওয়ার নিয়ম শিথিল করা হয়। বর্তমান পরিবহন মন্ত্রী সেটি বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল পরিসংখ্যান অনুযায়ী চাহিদা মেটাতে 2000 থেকে 2021 সালের মধ্যে বিদেশি বংশোদ্ভূত ট্রাক চালকদের সংখ্যা দ্বিগুণ হয়ে 7,20,000-এ পৌঁছেছে। বর্তমানে বিদেশি বংশোদ্ভূত চালকেরা এই শিল্পের 18% প্রতিনিধিত্ব করেন। তবে এই পেশা দীর্ঘদিন ধরে শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণীর দখলে ছিল। শিল্পগোষ্ঠীগুলোর মতে বিদেশি বংশোদ্ভূত চালকদের অর্ধেকেরও বেশি লাতিন আমেরিকা থেকে এসেছেন। আর সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পূর্ব ইউরোপীয় দেশগুলো থেকে, বিশেষ করে ইউক্রেন থেকে উল্লেখযোগ্য সংখ্যক চালক এসেছেন। এদিকে 24 ঘন্টার মধ্যে আমেরিকার তৈরি অত্যাধুনিক FA-18 মডেলের 2টি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এসব ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পাইলটেরা। এসব বিমানের একটি বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, অন্যটি মালয়েশিয়ায়। বুধবার সকালে মার্কিন নৌবাহিনীর একটি FA-18E সুপার হার্নেট ভার্জিনিয়া উপকূলে বিধ্বস্ত হয়। নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেকি পরাশর জানান, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83 এর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। তিনি সঙ্গে সঙ্গে ইজেক্ট করেন এবং পরে উদ্ধার কর্মীরা তাকে সমুদ্র থেকে নিরাপদে বের করে আনেন। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, $67 মিলিয়ন মূল্যের যুদ্ধ বিমান সমুদ্রে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর পাইলটকে উদ্ধার করা হয়। প্রায় 90 মিনিট পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার হন তিনি। গত 10 মাসে এটি মার্কিন নৌবাহিনীর 6ষ্ঠ F-18 মডেলের বিমান হারানোর ঘটনা। এদিকে মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তান বিমান ঘাঁটিতে একটি FA-18D হার্নেট বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হয়ে রানওয়েতে ভেঙে পড়ে।
দুর্ঘটনার আগেই বিমানের 2 পাইলট সিট ইজেক্ট করে প্রাণে রক্ষা পান। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণটি ক্ষেপণাস্ত্র হামলার মতো শোনা গিয়েছিল এবং 1 মাইল দূর থেকেও এর শব্দ শোনা যায়। রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্স জানায় তাদের বহরে বর্তমানে 1997 সালে যুক্ত হওয়া 8টি FA-18D হার্নেট রয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় সামরিক আইন জারি করা হয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।